দর্শক, দৈনিক নয়া চিত্র থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানজু। এই মুহূর্তে আমি অবস্থান করছি মেঘনার কোলঘেঁষা একটি চরের মধ্যে। আচ্ছা, আপনি ভাবুন, মেঘনা নদীর পাশে আপনার যদি এমন একটা ঘর থাকে তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমরা এই বাড়ির কয়েকজন নারীর সাথে কথা বলছি যারা আসলে চরে বিভিন্ন গরু এবং ছাগল সহ চাষাবাদ করে। আসলে ওনাদের যে একটা তীব্র অভিজ্ঞতা রয়েছে, ওনারা ক্যামেরার সামনে আসতে চায় না, কর্মকার কারণে একটু ব্যস্ত রয়েছে। ওনাদের সবচেয়ে বেশি বিষয় হচ্ছে সারাদিন অক্লান্ত পরিশ্রমের শেষে রাতে যে টাইমে ঘুমাতে যায় ওই টাইমে তাদের ঘুমও আসে না। একমাত্র এই রাক্ষসী মেঘনার তীরে থাকা তাদের জোয়ার ভাটার কারণে কখন জানি তাদের শেষ সম্বলটুকু এই রাক্ষসী মেঘনার বুকে বিলীন হয়ে যায়। তারা কত রাত তারা এই রাক্ষসী মেঘনা থেকে নিজের শেষ সম্বলটুকু টিকে রাখার জন্য দিনের পর দিন মেঘনার জোয়ার ভাটার সময় এই আনগুমা থাকে। তাদের এর অধিকাংশ জায়গা জমিন এই মেঘনার বুকে বিলীন হয়ে গেছে এবং তারা কখন জানি তাদের পরিবারের স্বজন কিংবা পরিবারের সদস্যরা তাদের গবাদি হাঁস মুরগি সহ সব কিছুর চিন্তায় তারা বেশিরভাগ টাইমে রাতে নির্গুমা হয়ে বেশিরভাগ টাইমে রাতে তারা বেশিরভাগ টাইমে